দেশ ও জাতির ক্রান্তি লগ্নে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, ব্যবসায়ী সমাজ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের সমর্থন নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের অর্থনৈতিক কার্যক্রমকে সুদৃঢ় করতে অন্তর্বর্তীকালীন সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকেও আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে চলতি 2024-2025 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য এবং সেবার উপর মূল্য সংযোজন কর, মূসক ও সম্পূরক শুল্ক বাড়িয়ে সরকার গত 9 জানুয়ারি 2025 তারিখে গেজেট প্রকাশ করেছে। অংশীজনদের সাথে আলোচনা না করেই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। হঠাৎ এক কর আরোপ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের সার্বিক জাতীয় অর্থনীতির উপর প্রচন্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের অর্থনৈতিক কার্যক্রমকে স্বাভাবিক অবস্থায় এগিয়ে নিয়ে যেতে যে মুহূর্তে সরকার ব্যবসায়ী সমাজ সহ সকলেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সে সময়ই অস্বাভাবিক হারে মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে থমকে দিবে। ভ্যাটের বাড়তি চাপ সাধারণ মানুষের উপর পড়বে। দেশে বর্তমান উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ভ্যাট বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ স্বাভাবিক আরেক দফা বেড়ে যাবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয়, উচ্চ সুদের হার ও বৈশ্বিক প্রভাব দেশের বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সরকার যেখানে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মূল্যস্ফীতি চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে, সেই মুহূর্তে অংশীজনদের সাথে কোনো মত বিনিময় ছাড়াই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে বলে আমরা মনে করি। সব ধরনের রেস্তোরাঁ বিলের উপর 10% হারে ভ্যাট বৃদ্ধি করার পাশাপাশি দোকান ও সুপার মার্কেটে বিক্রয়ের উপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও আমদানিকৃত ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেট, টিস্যু, এলপিজি গ্যাস, পোশাক প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন হারে মূসক বাড়ানো হয়েছে। যেহেতু এসব পণ্য এবং সেবা জীবনযাত্রারই সার্বক্ষণিক আনুষঙ্গ, সেজন্য অতিরিক্ত কর বৃদ্ধির ফলে সকল আয়ের মানুষের উপরে চাপ পড়বে। জীবন রক্ষাকারী ঔষধের উপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানে 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হলে টার্নওভার কর দিতে হতো, কিন্তু ঘোষিত গেজেট অনুযায়ী বার্ষিক টার্নওভার কর প্রদানের সীমা 50 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হবেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘমেয়াদী সহায়ক কর কাঠামো প্রাপ্তির সাপেক্ষে উদ্যোক্তারা বিনিয়োগ করে থাকেন। হঠাৎ কোনো আলোচনা ছাড়াই ভ্যাট বা শুল্ক বৃদ্ধি করা হলে নীতি প্রয়োগের ধারাবাহিকতা থাকে না, ফলে উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন, যার প্রভাব বিনিয়োগের উপর পড়ে। শুধুমাত্র রাজস্ব আদায়ের বিষয়টি বিবেচনায় নিয়ে হঠাৎ কর হারের পরিবর্তনের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে এবং নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, উদ্যোক্তারা নিরুৎসাহিত হলে বিনিয়োগ ও কর্মসংস্থান স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা নিয়ে এবং দেশের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষের উপর হঠাৎ করের বোঝা না চাপিয়ে বিকল্প উপায়ে সরকার রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নিতে পারে। করের হার না বাড়িয়ে করের আওতা বৃদ্ধি করা জরুরি, যাতে সব সময় একই করদাতাকে করের জন্য চাপ প্রয়োগ না করা হয়। তাছাড়া সরকার অনুৎপাদনশীল খাতে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও সততা নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করা জরুরি। আমরা আরো উদ্বেগ প্রকাশ করছি যে সরকার আবারও শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমনিতেই দেশের শিল্প খাত
বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। তদুপরি গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, স্থানীয় শিল্প প্রতিযোগিতায় সক্ষমতা হারাবে। স্থানীয় শিল্পের স্বার্থে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। গ্যাসের দাম না বাড়িয়ে গ্যাসের অপচয় রোধ এবং অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করার মাধ্যমে গ্যাসের সঠিক ও যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানাচ্ছি। অংশীজনদের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে গ্যাসের মূল্য নির্ধারণের আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ব্যবসা বান্ধব পরিবেশ ও ব্যবসা সহায়ক রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে সুদের হার কমানো, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার সরবরাহ স্থিতিশীল রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, যানজট নিরসন, বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধি প্রভৃতি সহ ট্রেড ফ্যাসিলিটেশনের কার্যক্রম জোরদার করার জন্য বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের পক্ষ থেকে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি জাকির হোসেন নয়ন, আহ্বায়ক বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, এফবিসিসিআই। ধন্যবাদ সবাই।